টোটো ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। টোটো ইউনিয়নে বিশ্বকর্মা পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরের উদ্যোগ হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বালিশাই ও চাঁদপুর টোটো ইউনিয়নের উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হলো প্রথম বর্ষে। এই দিন রক্তদান শিবির উপলক্ষে আর টোটো ইউনিয়নের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন শুভ উদ্বোধন করেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বালিশাই চাঁদপুর টোটো রিক্সা ইউনিয়নের ব্যবস্থাপনা আয়োজনে আগামীকাল বিশ্বকর্মা পুজো এবং আজ রক্তদান শিবির। এই মহান রক্তদান শিবিরে আজকে আমি প্রথমেই এই ইউনিয়নের সম্পাদক, সভাপতি, কর্মকর্তাদের এবং রক্তদাতা এবং ডাক্তারবাবুগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে। আপনারা জানেন যে কাঁথি ব্লাড ব্যাঙ্কে প্রায় 4670 জন থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। তাদের দিকে লক্ষ্য রেখে তারা শুধু যাত্রী পরিবহনের সাথে যুক্ত থাকেন তা নয়, তারা মানবিক কাজেও উদ্যোগী হন প্রত্যেক বছর। এবছর এই রক্তদান শিবির এলাকার বহু মানুষ এখানে আসছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা যদি বছরে দুবার রক্তদান শিবিরে এগিয়ে আসি তাহলে আমাদের হার্টের রোগ থেকে শুরু করে কোলেস্টেরল, সুগার, বিভিন্ন রোগ থেকে যেরকম আমরা উপকৃত হই, ঠিক অপরদিকে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে ব্লাড ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে প্রসূতি মা এবং অ্যাক্সিডেন্ট পেশেন্টদেরকেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। কারণ আপনারা জানেন যে রক্তের কোনো বিকল্প নেই। রক্তের প্রয়োজন হলে অপর মানুষকে তার পাশে দাঁড়িয়ে রক্ত দিতে হয়। কারণ বিশ্বের কোনো ল্যাবরেটরি আজ পর্যন্ত এই রক্ত কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি। তাই তাদের এই উদ্যোগকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা আয়োজন করেছেন। এবং আগামীকাল বিশ্বকর্মা পুজো, আমি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই সমস্ত রাজ্যবাসী সহ দেশবাসীকে। শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের রাজ্যের বাইরেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, গুজরাট থেকে বিভিন্ন জায়গায় সবাই বাবা বিশ্বকর্মা দেবের পূজায় ব্রতী হন। এবং আপনারা জানেন যে বাবা বিশ্বকর্মা দেব পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন এবং আমাদের কৃষ্ণের যে শহর দ্বারকা, কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি তিনি নির্মাণ করেছিলেন। বহু শিল্পের স্থাপত্যের তিনি তৈরি করেছিলেন। এবং আগামী দিনে আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকায় কোনো বাসী অসুবিধায় পড়লে তারা যাতে সব রকমভাবে সহযোগিতা করেন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। আমি এই টোটো রিক্সা ইউনিয়নের আমি সার্বিক সাফল্য কামনা করছি। তারা আরও বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। এখনকার দিনে নারী পুরুষের ভেদাভেদ নেই। বর্তমান দিনে নারীরাও সমানতায় এগিয়ে এবং আপনারা দেখেছেন এখানে অনেক মায়েরাও রক্তদান শিবিরে এসছেন, রক্তদান করছেন। এই ধরনের উদ্যোগ অন্যান্য সমাজসেবী সংগঠন, ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থার দিকে তারা আরও এগিয়ে যাবেন। অন্যান্য মায়েরাও আগামী দিনে এগিয়ে এলে তাহলে আমরা অনেক মুমূর্ষ রোগীকে বাঁচাতে পারব। তাই তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। টোটো ইউনিয়নের পক্ষ থেকে জানা যায় এদিন 50-এর অধিক রক্তদাতা রক্তদান করবেন। এই রক্তদান শিবিরে পুরুষ রক্তদাতার সাথে সাথে মহিলা রক্তদাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে বালিশাই টোটো চালক বন্ধু মিলে সবাই সহযোগিতায় আমাদের রক্তের যা সমস্যা চলছে তার জন্য আমরা ভাবনা চিন্তা করলাম যে আমরা রক্তদান শিবিরটা শুরু করি। অনেক জীবন হারিয়ে যাচ্ছে রক্তের অভাবে, এই জন্য আমরা এই রক্তদান শিবিরটাকে শুরু করি। আগামীকাল বিশ্বকর্মা পুজো, আমরা বিশ্বকর্মা পুজো উপলক্ষে 16 তারিখে আমরা মঙ্গলবার দিন রক্তদান শিবির শুরু করি। আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 80। বালিশাই চাঁদপুর লাইনে আমাদের 80 জন সদস্য। তার মধ্যে সবাই উদ্যোগ না নিলেও আমরা তার মধ্যে যা কমিটি আছে, কমিটির মধ্যে অনাদি চন্দ্র আছে, বিকাশ মণ্ডল আছে, বিকাশ মাইতি আছে, চন্দ্রশেখর দে আছে। এনারা সবাই বসে আলোচনা করে
আমাকে ডাকলো, আমিও বসে আলোচনা করে আমরা নেতাদের কাছে পৌঁছে আমাদের দীপকবাবুর কাছেও আমরা পৌঁছেছি। দীপকবাবু স্বেচ্ছায় বলেছে যে না, এটা ভালো জিনিস, এটা ভালো কর্ম, এটা করা দরকার আছে। এই সবাই সহযোগিতা মিলে আমরা এটা করেছি। আজকে কতজন মতো রক্ত দিচ্ছে বা আজকে টার্গেট রক্ত বর্তমান এখন 10 জন হয়ে গেছে। টার্গেট আমরা কত? টার্গেট আছে 55 থেকে 55 মতো। আগামীকাল পুজো আছে আপনার। কি আগামীকাল কি পুজো অনুষ্ঠান আছে। কি থাকছে? এখন ওনারা কতক্ষণ পর্যন্ত নিতে পারবেন সেটাই, কিন্তু আমাদের লোক আসছে। পুজোয় কি অনুষ্ঠান রয়েছে? পুজোর অনুষ্ঠান মানে আমাদের ওই কোনো অনুষ্ঠান নেই, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফল বিতরণ হাসপাতালে আছে। আর গরিবদের পাশে আমরা দাঁড়াই, প্রতি বছর হাসপাতালে গিয়ে রোগীদেরকে ফল দিয়ে আসি। এবং যারা এই বিশ্রামগারের অনেক পাগল টাইপের যারা থাকে, মেন্টাল ডিফেক্ট, ওদের কাছে আমরা পৌঁছাই, কিছু ফল টল নিয়ে ওদেরকেও দিয়ে আসি। কত বছরের আয়োজন এটা আপনার? এটা আমাদের হয়ে গেল বলতে গেলে 11 বছর। আপনার নাম কি বলতে? আমার নাম নির্মল দাস। এই টোটো ইউনিয়ন সাধারণ মানুষের পাশে সর্বদা থাকার জন্য সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে। এদিন ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন নির্মল দাস, অনাদিচন্দ্র, বিপ্লব প্রধান সহ অন্যান্য সদস্যগণ। শারদীয়া দুর্গোৎসব প্রাককালে প্রাকলগ্নে বিশ্বকর্মা পূজা উপলক্ষে তালগাছাড়ি 2 নম্বর অঞ্চল, যা রামনগর 1 নম্বর ব্লকের অধীন, এই অঞ্চলের বালিশাই, চাঁদপুর রাস্তা সহ তালগাছাড়ি 2 নম্বর অঞ্চলের গলিগলিতে যারা টোটো চালনার মাধ্যমে জীবিকা করেন, সেই টোটো ই রিক্সা ইউনিয়ন তারা বিশ্বকর্মা পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আজকে আয়োজন করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবটা গুছিয়ে করা সম্ভব হয়নি, তাই একটু সময় এবং অন্যান্য কাজের ব্যাঘাত ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন এবং আজকে রক্তদান শিবিরের পরে আজকে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষ সুযোগ দীপক সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মহোদয়। তিনি ইতিমধ্যেই উদ্বোধন করেছেন, রক্তদান পর্ব চলছে। আপনার নাম? আমার নাম শ্রী অরবিন্দ পাত্র। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।